বন্ধুরা, চলে এলাম আজকে দুপুরে, বৃহস্পতিবার আজকে। আর রান্না টান্না হয়ে গেছে। আর আমার সোনু গোপাল আজকে ঘুমাচ্ছে। ওকে আজকে ইঞ্জেকশান ছিল, ইঞ্জেকশান দিয়ে নিয়ে এসে রান্না করেছিল, ওই জন্য রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা। আর ওই যে দেখো, এখন তো ঘুমাচ্ছে, খাবারগুলো বেড়ে নিই। আর সেরকম কিছু রান্না করিনি, আর আস্তে আস্তেই কথা বলছি, ঘুম থেকে উঠে যাবে তো, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি। আর এই যে ঘুমাচ্ছে, আর আজকে তো সারাক্ষণ রান্না করবে। চলো বন্ধুরা, কী রান্না করেছি তোমাদের দেখাই। ও এখন ঘুমাক, খাবারগুলো বেড়ে নিই আর তোমাদের চটপট দেখিয়ে দিই আজকে আমি কী রান্না করলাম। ওর 3 মাসে 3টে ইঞ্জেকশান হয়েছিল। আর 1.5 মাসে, এটা তো 3 মাসের ইঞ্জেকশান হলো, একটা ইঞ্জেকশান হয়েছে আর ট্যাবলেট একটা খাওয়ানো হয়েছে। তো ও তো বাচ্চা তো না, যন্ত্রণাভাবে কাঁদবে। তারপরে সেরকম কিছু এই গরমে রান্না হয়নি, করা হয়নি, সব কেটে রেডি করে রেখে দিয়েছিলাম। আর এসে করলাম রান্নাটা, রেডি করে নিয়ে আজকে নর্মালি। আর প্রচুর গরম, প্রচুর গিয়ে সেখানে কান্না করছে জানো তো বন্ধুরা, এত কান্না করছে, খিদে পেয়েছে, ঘুম পেয়েছে। আর সেই মানে ওই টাইমটা তো তো সকাল থেকে ঘুমায়, রাত্রিরে জেগে থাকে, সেই জন্য ওখানে গিয়ে এত কান্না করেছে কি বলবো। ওকে আবার একটু তাড়াতাড়ি ছেড়েই দিল। আর পটল সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, গরম গরম ভাত বন্ধুরা। আর এখানে দিয়েছি করলা সিদ্ধ, এগুলোকে মাখাবো। আর আজকে তাড়াতাড়ি করে ওইগুলোই সব কেটে রেডি করে রেখে গিয়ে রান্না এসে করলাম। গরমে রান্না করতে ভালোও লাগছিল না, কিন্তু খেতেও হবে, খিদেও তো পাবে বলো বন্ধুরা। এই আলু সিদ্ধ, পটল সিদ্ধ এগুলো মাখাবো। আর আমার মেয়ের জন্য তো ভাত বাড়া দেখাই, একটু বেশি ভাতটা বেড়ে ফেলি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর আমার মেয়ে খালি রেগে যাবে, আর তারপরে ক্যামেরা অফ হয়ে গেলে আমাকে ভাতটা তুলে দেবে, বলে তুমি আমাকে এত এত ভাত দিয়ে দাও কেন, আমি এত ভাত খাই। আসি কথা বলতে বলতে বন্ধুদের সাথে একটু বেশি বেড়ে ফেলি, কী হবে, তুই তুলে দিস। আর এই যে রয়েছে শশা কাটা, আর এখানে রয়েছে আম। আর আজকে এই তো ভাজাভুজি করে, ভাজা টাজা কিছু করা হয়নি। আর করেছি এখানে দেখো মাছের ঝোল করেছি, কাঁচকলা, আলু, ঝিঙে, ডাঁটা, পেঁপে সব সবজি দিয়ে পাতলা পাতলা করে মাছ দিয়ে এখানে করে নিয়েছি ঝোল। কাঁচা লঙ্কা, জিরে, আদা এসব দিয়ে এই ঝোলটা এখন এই গরমে খেতে বেশ ভালোই লাগে বলো বন্ধুরা। আর অনেক বন্ধুরা তো ডাঁটা আলু নর্মাল ঝোল বানাচ্ছ দেখি, আমিও মাঝে মাঝে বানাচ্ছি। আর এই গরমে ঝোল খাওয়াটাই ভালো। আর এগুলো মাখা করে নেব। পটলটা দেখেছো, পটলটা খাজা খাজা আছে, তো গরম জল ফুটছিল, টকবক করে দিয়েছি, তাও ভাত সদ্য উঠে গেছে, অনেক অনেক ভাত উঠে গেছে। ভাতে ভাতে তো ভাত উঠে উঠতো। প্রচুর গরম বন্ধুরা, আমি একটু আস্তে আস্তেই কথা বলছি, কারণ আমার কথাগুলো হয়তো তোমরা ঠিকভাবে শুনতে পাবে না, কিছু করা নেই। আজকে আমার সোনু গোপাল তো ঘুমাচ্ছে, আবার উঠলে দেখবে আজকে কাঁদবে, সারাক্ষণ কাঁদবে। ওই ইঞ্জেকশানগুলো হলে না যন্ত্রণা হয়, ব্যথা হয়ে থাকে, তো ট্যাবলেট যতই খাক তাও কাঁদবে। 4টে ট্যাবলেট দিয়েছে আজকের জন্য, আর কালকের জন্য দিয়েছে 2টো করে খাওয়াতে বলেছে, দুদিন। একটা খাওয়ানো হয়ে গেছে, আবার একটা বিকালের দিকে খাওয়ানো হবে। এখন ঘুমাচ্ছে, কেঁদে 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 পুরো সারা রাস্তাটা এসেছে জানো তো বন্ধুরা, এত কেঁদেছে কি বলবো। তারপরে ঘরে নিয়ে এসে খাইয়ে দিয়ে আর দিতে তারপরে একটু থেমে গেছে, আর এখন এই যে ঘুমাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এটুকুই। এতে নুন তেল তো দিতে হবে। এটা পটলের সাথে মাখাবো, পটল আলুর সাথে মাখালে খেতে বেশি ভালো লাগে। আলুটা না দিলে পটলের সাথে অতটা খেতে ভালো লাগে না। অল্প অল্প করেই দিয়েছি, কিন্তু দিতে হবে। তেল দিয়ে মাখিয়ে খেলে গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে, আমার তো দারুণ লাগে, দারুণ খাবার লাগে গরমে। দিয়ে দিলাম হালকা করে। এবারে প্রচুর গরম, মাখতে পারছি না, হাতা দিয়ে মাখাচ্ছি তাও ঠান্ডা হচ্ছে না। 2টো ফ্যান চলছে, একটা এই যে দেখো এখানে একটা ফ্যান চলছে স্ট্যান্ড ফ্যান, আর উপরে একটা ফ্যান চলছে, তাও দেখছি তো এক গরম, প্রচুর গরম বন্ধুরা। ঘামাচি বেরিয়ে গেছে, সারা শরীরে ঘামাচি হয়ে গেছে আমার।
মাখা রেডি বন্ধুরা। এই যে এবারে খাওয়া দাওয়া করে নিই। আজকের মতন আমার ভিডিওটা এটুকুই, আবার পরের ভিডিওয়ে চলে আসবো আমি যে রান্না করেছি নিয়ে। আজকের মতো রাখলাম বন্ধুরা, টাটা।